একটা বিষয় আপনাদেরকে বিনোদন দিব, মানে এমন একটি বিষয় আপনাদেরকে দিব যে বিষয়টা মনে করেন আপনার মন খারাপ, আপনার হাসতে এখন মন চাচ্ছে না, তারপর আপনার হাসতে হবে। তাহলে আগে শুনুন ওই ভিডিও, তারপর আমি কথা বলবো। মাদ্রাসায় পড়েন না? কোন জামিয়াতে আছেন? আমি মিজান ক্লাসে পড়ি। মিজান ক্লাসে পড়েন। ইস্তেগফারটা বলেন, এখানে আসেন। এখানে আসেন, এখানে আসেন। ইস্তেগফার বলেন। ইস্তেগফার বলতে আমি মানে ঠিক বুঝি না। ইস্তেগফার যে একটা দোয়া আছে ওইটা বলেন, এটা বলেন। আমি তো হাফেজ না, আমি মিজান ক্লাসে পড়ি। মিজান ক্লাসে পড়েন। কয় বছর পড়তেছেন মাদ্রাসায় আজকে? আমি আপনার 5 বছর। 5 বছর আজকে মাদ্রাসায় পড়তেছেন। আপনি ইয়া বলেন তো, ওই খতমে ইউনূস দোয়াটা বলেন তো। মানে তেস্তেঞ্জার দোয়া বলতেছেন? ইস্তেনজা দোয়াটা বলেন। এস্তেঞ্জার দোয়া এটা ভাই ভুলে গেছি। ইস্তেনজা যাওয়ার দোয়াটা বলেন। নামাজ মসজিদে প্রবেশ করার দোয়াটা বলেন। যে মসজিদে যে ঢুকার দোয়াটা বলেন। মসজিদে ঢুকার দোয়া হইছে আল্লাহুম্মা ইন্নাল্লাযিনা আমিনু ওয়া মিনাস সালাতি। এটা কি? আল্লাহুম্মা ইন্না আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি? এটা হচ্ছে আপনার মসজিদে যখন ডান পাশ দিয়ে আপনার প্রবেশ করি আর কি, তখন। আবার বলেন, আবার বলেন না। আল্লাহুম্মা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা তাআলা। এই যে দেখেন, এমন একজন ব্যক্তি সে যে নাকি গ্রামে গ্রামে মহিলাদেরকে এমন ভাবে পটায় নিয়ে ওরা কিন্তু বাস্তবে কোনো মাদ্রাসার কোনো ছাত্র নয়। তাহলে ওরা খারাপ, ওরা হচ্ছে পার্বত্য অঞ্চল অথবা গ্রামগঞ্জে ওরা যায়, মহিলাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে মহিলাদেরকে পটিয়ে মহিলাদের কাছ থেকে চাল টাকা ইত্যাদি এগুলো নেই, হাতিয়ে নেই। সে আমার মাদ্রাসার যদি মক্তবে একটা ছাত্র নুরানি একটা শিশু ছাত্র, তাকে যদি জিজ্ঞাসা করা হয় মসজিদের দোয়াটা কি, মসজিদে ঢোকার দোয়া কি, সে সুন্দরভাবে বলে দিবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই খবিস যে নাকি মানুষের কাছ থেকে, মহিলাদের কাছ থেকে এত টাকা পয়সা তুলে নেই, তাকে জিজ্ঞাসা করা হয় ইস্তেনজা দেওয়ার দোয়াটা বলতে, সে বলে এই মসজিদে কি আল্লাহ ভাই, আমি নিজে বলতে পারতেছি না সে কেমন ভাবে, মানে একটা দোয়া বলবে, সাধারণ একটা দোয়া বলবে, আস্তাগফার বলবে, সেটাও সে জানে না, অথচ সে 5 বছর ধরে মাদ্রাসায় পড়ে। আমি এই সমস্ত যারা প্রতারক রয়েছে, যাদের কাছে পড়বে, সঙ্গে সঙ্গে এদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেবে। এরা কওমি মাদ্রাসার বদনাম করে যাচ্ছে। মানুষে এখন টিটকারি দিয়ে বলে এরাই তো এই বস্তা লয়ে দৌড়ে, এরাই তো এই প্লেট লয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় যায়, এইভাবে মানুষের কথা বলে। কেন এইভাবে কথা বলবে? আমার চোখে এইভাবে কোনো ভালো মাদ্রাসার কোনো ছাত্র এইভাবে পড়ে নাই। এইরকম কিছু প্রতারকের কারণে আজকে আমাদের প্রশ্নবিদ্ধ হইতে হয়। আমি এরকম যারা যে সমস্ত প্রতারক রয়েছে এদেরকে পুলিশের হাতে খুব দ্রুত তুলে দেন। আশা করি আমরা সম্মুখীন আশা করি হব না ইনশাআল্লাহ।